ومن يطع رسوله فقد فاز فوزا عظيما. فقال النبي صلى الله عليه وآله وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। मॉनिटर साउंड बाড়াও। ইত্তেহাদুল উলামা আল কওমিয়া কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 9 ডিসেম্বর 2024। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম,
रसूल अकरम, रहमत आलम, नबीउल अरब अल आज़म, हबीब किबरिया, अशरफुल अंबिया, सैयदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়লেন না কেন? ভাবে আছেন? জবান খুলে সবাই আবার পড়েন। দরুদ শরীফ পড়লে গুনাহ হয়। পৃথিবীতে চূড়ান্ত কৃপণ ওই ব্যক্তি যে নবীর নাম শুনে কি পড়ে না? দরুদ শরীফ পড়ে না। দরুদ বড় একটা পাওয়ারই ঔষধ। তারে কাজে লাগান। জীবনে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? অন্তত দরুদের আমলটা নিয়ে দাঁড়াইলেও তো কপাল খুলে যাবে। একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই পরিমাণ মিথ্যা কথা বলেন আর গীবত করেন আর বিড়ি টানেন, এই জবানে সুবহানাল্লাহ আসতে সময়ের দরকার। সবার কপাল তো আল্লাহ কবুল করে না, আর যার কপাল পুড়ে যায়, কবুল হয় না, ওই কপালওয়ালারে আমি হাফিজুর রহমান কেন? ভাই সাউন্ডটা ক্লিয়ার হয় না কেন? স্পষ্ট হয় না কেন? আটকানো কেন সাউন্ডটা? দাও এই মনিটরে সাউন্ড উঠাও, রিভার্বটা মনিটরে বাড়াও। যার কপাল বন্ধ হয়ে যাবে সেই কপালওয়ালাকে আমি হাফিজুর রহমান কেন? মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলও যদি বয়ান করেন ওর কপালে কালেমা আসেন। যেই নবীজির চেহারাটা এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রসুলের চেহারা মুবারক দেখলে মোহাব্বতের নজরে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই নবীজিকে খুব কাছে বসে 13 বছর দেখলো, নবীজির শ্রুতি মধুর ত্রুটিমুক্ত বয়ান শুনল, এরপরও নসিবে বা কপালে কালেমা জুটে নেন, এরকম নিকৃষ্ট এক বেঈমান যে নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই, জানে নেই বেঈমানের নাম কি? কথা বলেন না কেন? এমনিদি দুনিয়ার কথা বলেন, দোকানে কথা বলেন, চায়ের দোকানে, যেখানে কথা বললে সওয়াব হবে, এখানে চুপ কেন? আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, কালেমা কপালে আসলো না। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। নবীর সামনে গিয়া তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগাইয়া দেন। এর নাম কপাল। 13 বছর নবীরে দেখেও কালেমা পড়ে না, বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর নাম কপাল। বয়ান তো হচ্ছে প্রতিদিন হাজারো হাজারো বয়ান। আপনাদের এক একটা থানার মধ্যে প্রতিদিন 10-20টা বয়ান চলে। সারা বাংলাদেশের অবস্থা। কিছু কিছু বয়ান এক পর্যায়ে বাধা থাকলে, এখন তো আর সে বাধা নাই। কি আছে? নেই। এরপরও কিছু কিছু বাধা শুনতেছি। তা আমি সেদিন এক জায়গায় বলছি, ঢাকাতে যারা মাহফিলে বাধা দেয় ওদের নাম লিস্টি করে আমাদেরকে দাও,
জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার হবে। যেই জালেম আলেমের সাথে বেয়াদবি করবে, ও কি করতে চায় ওর কথা রেকর্ড করো আর ওর লিস্টি দাও। এরকম কিছু জালেম এখনো আছে। ধান যতই আপনি সাফ করেন, চিটা কিছু থেকেই যায়। হ্যাঁ, চিটা কিছু থেকেই যায়। যার অন্তর খারাপ, এর অন্তর ধোলাই না হওয়া পর্যন্ত ফিনিশিং হয় না। কি দোনোজনার হাতেই মদের বোতল, বুঝেন কিন্তু চট্টগ্রামের দামি দামি শিক্ষিত মানুষ, দুই ব্যক্তির হাতে কি কথা বলেন? মদের বোতল। একজনের বোতলের উপরে লেখছে মধু, খুব সতর্ক, খুব সতর্ক। বড় সাপও সাপ, ছোট সাপও সাপ, বরং বড়টার থেকে ছোট সাপ আরো মারাত্মক। বড় সাপ তো দেখা যায়, ভিড়াইয়া মারা যায়। ছোট সাপ দেখা যায় না, পকেটে ঢুকে গেলে টেরও পাওয়া যাবে। খুব সাবধান। মুসলমান আমরা উলামায়ে কেরাম এই জাতি নিয়ে যেই পরিমাণ মাথা খাটান, ভাবেন, পৃথিবীতে উলামায়ে কেরাম ছাড়া উম্মত নিয়ে আর কেউ ভাবে না। সবাই যার যার চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে, উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে। অতএব উলামায়ে কেরামকে আপন বানাইয়েন, বেয়াদবি কইরা কপাল কইরেন না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো দরুদ শরীফের আমলটা কইরেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, এই গোলাম তোর যা প্রয়োজন এর থেকে বেশি দিছি, আমার কাছে কি নিয়ে আসছো বলো তো? জীবনে এমন কোন ছোট একটা আমল কি আছে যেটা আমার জন্য করেছে? তুই জীবনে যত গুনাহ করছো, আমি শুধু একটা আমল যদি দেখাও, এখন জান্নাত দিয়ে দিব, তোর জীবনের সব গুনাহ মাফ করবো। একটা আমল দেখাতো, পারবেন কি? আল্লাহর কাছে দেখাইতে পারবেন এমন কোন আমল? টুকটাক যারা আমল করেন, নামাজ পড়েন, আপনাদের নামাজ আমাদের এগুলো সব ভেজালে ভরা। কিসের নামাজ পড়ি? মানুষকে দেখাবার জন্য। দান করে মানুষকে দেখাবার জন্য। আরে ভাই, বেশি করতে গেলে তো সব খুয়াইবা, যেভাবে আছে ওইভাবে দাও, খালি ভলিউমটা বাড়াও, আর কিছু দরকার নেই। যত আমল করি মানুষকে দেখাবার জন্য, এই আমল আল্লাহর কাছে পেশ করা যাবে না। এজন্য দরুদের আমলটাও যদি করেন, প্রতিদিন কমপক্ষে 300 বার দরুদ। নাকি দরুদ শরীফ কোন দলের আলাদা ভাগ করে দিয়ে দিছেন? আমার মনে তো হয় এরকম, যে দেশের একটা দলকে আমরা দরুদ ভাগ করে দিছি, এ দরুদের কাম ওরা করবে, এটা আঙ্গ কাম না। কিছু মানুষ দাওয়াত ও তাবলীগের খেদমত এক দলের দিয়ে দিছে, এগোর লাগে না। আর এক দল জেহাদের অংশ এক দলের দিয়ে দিছে, এগোর জেহাদ লাগে না। ইসলামটারে ভাগ করে ফেলেছে। কেমন যেন অন্ধ হাতি দেখতে গেছে কয়েকজন মিলে, হাতি কেমন, একজনে হাতির পা ধইরা চইলেছে। জিগা ভাই হাতি কেমন? কয়েকটা বিশাল পিলারের মতো। আর এখন তো হাতির পিঠে হাত দিছে। জিগা ভাই হাতি কেমন দেখছো? কয় ঘরের মতো। আর একজনে হাতির সুর ধরছে, সুর। বলে ভাই তুমি কেমন দেখছো হাতি? একটা রশির মতো, বড় রশি। আর একজনে ধরছে কান। তো একজন চক্ষুষ্মান ব্যক্তি বলে, তোমার কথাও পরিপূর্ণ হাতি না, কারোটাই পূর্ণাঙ্গ ব্যাখ্যা না,
সবগুলোটা এক জায়গায় করলে হবে একটা হাতি। তো ইসলামটারে তো এরকম আলাদা করে ফেলাইছে অন্ধের মতো। যারা জিহাদ লইয়া আছে এরা কয় এটা ইসলাম, আর ইসলাম নাই। যারা দাওয়াতের লাইনে আছে মনে করে এটাই ইসলাম, আর নাই। যারা তাসকিয়া নফসের লাইনে আছে এরা মনে করে এটাই ইসলাম, আর নাই। মদিনার নবী কয় সবগুলো মিলেই ইসলাম। তা তুমি এটা না বইলা স্বরে ও লাগায় বলো এটাও ইসলাম। অন্যগুলোর মধ্য দিয়ে এটাও তাবলিগও ইসলাম, জিহাদও ইসলাম, পর্দা করাও ইসলাম, তাসকিয়া নফসের খেদমত করাও ইসলাম, বয়ান করাও ইসলাম, মাদ্রাসায় পড়ানো ইসলাম। সবগুলির সমন্বয়ে টোটাল ইসলাম। সাবজেক্ট 10টা, 9 সাবজেক্টে 100 করে নাম্বার, এক সাবজেক্টে নাম্বার 23। শিক্ষিত আল্লাহর বান্দারা বলেন পাস না ফেল? পাস। কোন সাবজেক্টে 100 নাম্বার নাই, 10টা সাবজেক্টের প্রত্যেকটাই 35। বলেন তাহলে জিহাদে 100, তাবলিগে যাইয়া 20 ফেল। তাবলিগে 100, জিহাদের ময়দানে 20 ফেল। প্রত্যেকটা লাইনে রহমতের নবীর আদর্শের ক্ষেত্রে যে 33-এর নাম্বার উঠাবে সে পাস। জিহাদেও আলহামদুলিল্লাহ আমি রেডি। জালেমের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে আমি তৈয়ার। মানুষের পাও দইরা মসজিদে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি রেডি। জিকিরের ময়দানে আমি পারফেক্ট। সন্তানের হক আদায়ের বেলায় আমি সফল। স্ত্রীর হক আদায়ের বেলায় আমি সফল। ব্যবসার ক্ষেত্রেও আমি সফল। প্রত্যেকটা লাইনে আমি আল্লাহর নবীর আদর্শ নিয়ে যখন চলবো তো আমি পাস। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ কয়শবার দরুদ শরীফ দৈনিক? কমপক্ষে, বেশি পারলে আরো ভালো, তবে বিনা ওযুতে না। ঘুমের আগে বিছানায় বসে তসবিহ হাতে নিয়ে কমপক্ষে 300 বার দরুদ পড়বেন এক ধ্যানে। সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন, আর সময় যদি কম থাকে এই সংক্ষিপ্তটা পড়বেন, পরে ডান কাতে ঘুমায় যাবেন ওযু সহকারে। ইনশাআল্লাহ রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। हर के बाशद आमले सल्लु मुदम आतशद जुखशवद बरवाए হারাম। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ 2-4টি কথা বলবো। এর আগে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন উলামায়ে হযরত। কোরআন সুন্নাহর আলোকে তথ্যবহুল আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো। কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির ছোট 1 টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো। লাভ কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের সব আমল কবুল। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় পুরস্কার তোমার জীবনের সব গুনাহ মাফ। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অতঃপর যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবেন
তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলে এই মোবাইলও ধরছে, আবার লাইটও জ্বালায় রাখছে, আকল কি নষ্ট নাকি আল্লাহ। এখানে মোবাইল হাতে কেন, কি কাম কি? এই মজলিসে মোবাইল হাতে নেওয়া এটা কাম না, এটা আকাম, এটা আদব না। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরেন, খোদায় কানে দইরা বেহেশতের বাগানে নিয়েছে। 2 ঘন্টা মোবাইল হাতে না থাকলে আল্লাহর গজব আসবে। তো কেন মোবাইল হাতে? না দেখাচ্ছেন আমি মোবাইলওয়ালা? সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম, 1000 বার হারাম, কবিরা গুনাহ। কেন করেন এগুলো? বেহেশতের বাগানে বসছেন, যেখানে বসলে গুনাহ মাফ, করতেছেন কবিরা গুনাহ। বিষয় কি? আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। নবীজি বলেন 2 জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। 2 জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। রহমতের নবী বলেন এই 2টা জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারিত্ব নিব। আয়াত আর হাদিসের মধ্যে মূল আলোচনার বিষয় যেটা আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি, সেটা হলো জবানের হেফাজত। জবানকে কন্ট্রোল করা। জবান শরীরের জন্য একটা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা মূল অস্ত্রের নাম জিহবা বা জবান। আল্লাহ জবান হেফাজতের জন্য বললেন, পা হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই, জবানের হেফাজত করো। কেন? বলে জবান এটা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। এই জবান এত দামি একটা বড় নিয়ামত। এই জবানের মাধ্যমেই কিন্তু পরিচয় পশু আর মানুষের ভেতরে পার্থক্য এই জিহ্বায় করে ফেলেছে। পশুর মধ্যেও কিন্তু হাত আছে, পা আছে, কান আছে, আমার মতো সব আছে, কিন্তু জবানে কোনো কথা নাই। আল্লাহ জিহ্বা দান করেছেন, এমন বড় একটা নিয়ামত। মাইকে আমি কথা বলতেছি, মেশিন আমার কথা টেনে ইউনিট দেখে মাইক আমার কথা বের করে দেয়। বিদ্যুতের বাতি জ্বলতেছে, বিল দেওয়া লাগে, মেশিন চলতেছে, মেশিন ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। দীর্ঘ টাইম মেশিন চালানো যাবে না, হঠাৎ করে আগুন লেগে যাবে। এনে ঠিক ঠিক করে কেনা কে? এই লোকটা কে? আওয়াজ দিন না। তো মেশিন যদি দীর্ঘ টাইম চলে, মেশিনে আগুন লেগে সব পুড়ে যাবে। কিন্তু দেখেন তো জিহ্বা নামের মেশিনটা কেমন বড় নিয়ামত। দুনিয়াতে আসার থেকে এই জিহ্বা নারায়া নারায়া কত হাজার হাজার লাখ কোটি কথা সাপ্লাই দিয়েছি। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দেওয়া হলো? কে মেশিন বানাইলো? মোবাইলে কথা বলতেছেন, নেটওয়ার্কও আছে, টাকাও আছে,
হঠাৎ করে কথা বন্ধ, কি ব্যাপার? বলে চার্জ নাই। বলে আবার মোবাইলে চার্জ ফুল করে দাও, আবার আনলিমিটেড কথা বলো। জিহ্বা নামের মেশিনটা নারায়া জীবনভর কত কথা তুমি বলছো। এই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দিল? চার্জ কে দিল? কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কখনো জিহ্বা ব্যথা করে না। কোনদিন জিহ্বা নামের মেশিনটা চার্জ নাই বলে বন্ধ হয়ে যায় নাই। এমন একটা বড় নেয়ামত আমার আল্লাহ দান করেছেন। এই জিহ্বা এমন একটা অস্ত্র। আপনি এক প্লেট খানা নিছেন সামনে, আপনার হাত, আপনার চোখ মোটামুটি অ্যান্সার দিয়ে দিছে খানা পিওর, কোনো ভেজাল নাই, খাও। খানার লোকমাটা যখন আপনি মুখে দিছেন, জিহ্বার রাডারে ধরা পড়ে গেছে লোকমার ভেতর একটা চুল আছে। হাতেও ব্যর্থ, চোখ ব্যর্থ, জিহ্বার রাডারে ধরা পড়ে গেল, লোকমা ফালায় দিলেন। এত দামি এক বড় নেয়ামত পশু আর মানুষের মধ্যে ব্যবধান করে ফেলল এই জবান। আল্লাহ বলেন এই জবানটারে কন্ট্রোল করিও। একদিকে এটা আমার বড় একটা দেওয়া নেয়ামত, অন্যদিকে এটা মারাত্মক একটা অস্ত্র। বলে এটা কেমন মারাত্মক অস্ত্র? নবী বলেন প্রতিদিন সকালবেলা অন্য অঙ্গগুলো জবান থেকে পানা চায়। হাত বলে আল্লাহ জবানের কথার থেকে মাপ দাও, কোন পেস লাগাইয়া ফিডাটা আমার হাতের উপরে আইয়ে। জবানের কথায় কোন ঝামেলা লাগায় দেয়, কানের উপরে এইসব বিপদ পড়বে। কান পানা চায়, চোখ পানা চায়, সব জিহ্বা থেকে পানা চায়। কারণ এটা এমন একটা মারাত্মক অস্ত্র। আমার আগে জিহ্বা চলে, আমি ঘুমায় গেছি, ঘুমের মানুষ তো মরা, কিন্তু জিহ্বা নামের মেশিন এরপরও চলে। চলে না? চলে না? ঘুমায় গেছি, ঘুমাই নাই, মরে গেছি। কারণ আল্লাহর কাছে তো দোয়া কইরেই ঘুমাইছি, আল্লাহুম্মা বিসমিকা মুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। ঘুমের মানুষ মরা। ঘরের ভেতরে চোর ডাকাত ঢুকলো, টের পাই না। আম্মাজানের কানের অলংকার ছিঁড়ে নিয়ে গেছে, আম্মাজান টের পায় নাই। কিন্তু জিহ্বা নামের মেশিন ঘুমের মধ্যেও চলে। একজনে ঘুমের মধ্যে আপনাকে মাথায় ডাক দিছে, হাত লাগায়, এই ওঠ, আর কত ঘুমাবি? আপনার এমন ঘুম, ঘুমের মধ্যে চোখ খুলে দিছেন, তাজা গালি, এমন গালি দিয়ে আবার কাইতে ভরে রয়েছে। ওই লোকটা আপনার সাথে কষ্ট পাইয়া বের হয়ে গেছে। আপনি আবার ঘুম থেকে উঠার পর আপনার আপন লোকটারে ডাকলেন, বাবা কই আছো? তোমার সাথে কথা নাই, আমারে গালি দিছো কেন? নাউযুবিল্লাহ, আমি তোমারে গালি দিব কেন? হয় তুমি এমন গালি দাও না, তাজা গালি মারছো ঘুমের ভিতরে, আমি জানি না আমি কি বলছি। তাহলে জিহ্বা নামের অস্ত্রটা কত অ্যাডভান্স, আমার আগে দৌড়ায়। এই জবান কন্ট্রোল করা বড় কঠিন, কারণ এই জবানে তোমার আত্মবস্ত্র ব্লেডের মতো চারদিকে ধার, যেদিকে মারে সেদিকে কেটে যায়। এই জিহ্বা দিয়া যদি অপরিচিত একটা মেয়েকে বলে তুই আমার বউ হয়ে গেছো, কবুল, আমিও কবুল। দুইজন সাক্ষীর সামনে একটা অপরিচিত মেয়ে তোমার স্ত্রী হয়ে গেল। আবার এই একই জিহ্বা দিয়া যদি তোমার স্ত্রীকে বলো তালাক, এক জিহ্বায় ফয়সালা দিল তুই আমার থেকে আলাদা হয়ে যা। এই জিহ্বা নারায় একটা বিধর্মী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনের খাতায় নাম এসে গেল। আবার এই একই জবান বলে ফেললো আমি আল্লাহ মানি, সব মানি, তবে কোরআন মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি আমি মানি না।
সাথে সাথে ইমানের দরজা বন্ধ হয়ে গেল। কারণ কোরআনের একটা আয়াত, একটা অক্ষর যে বলবে আমি মানি না, ও যত বড় পাগড়িওয়ালা হোক, তাজা বেঈমান। দুনিয়ার মানুষের কি হালাত, বিশেষ করে আমরা সোনার বাংলার মানুষ মনে করে রাজনীতি আর ধর্ম এটা আলাদা। রাজনীতি আর ধর্ম কি আলাদা না। ইসলাম ধর্মটাই রাজনীতি, রাজনীতিটাই ইসলাম, কোনো আলাদা নাই। পানি যেমন আলাদা করা যায় না, ইসলামের রাজনীতি আর ইসলামকে আলাদা করা যায় না। হ্যাঁ, আপনার পচা ধান্দাবাজি আর চান্দাবাজি এটা আলাদা, এটা ইসলামে নাই। আপনারা যে চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি করেন, এটা ইসলামে নাই। মানুষ জবাই করবেন, ইসলামে নাই। জুলুম করবেন, এটা ইসলামে নাই। চুরি করবেন, দুর্নীতি করবেন, এটা ইসলামে নাই। এই কথা ওই ধান্দাবাজেরাও জানে যে আসলে ইসলামই শান্তি, সঠিক। সব ধান্দাবাজেরা জানে, মানে না কেন? মানতে গেলে ওদের চুরি হবে না, দুর্নীতি করতে পারবে না। এজন্য ওরা মনে মনে বুঝে ইসলাম সঠিক, কিন্তু মানে না। এরা আলেম ওলামা হুজুর ইসলামকে একটা সাইড করে রাখার অপচেষ্টা করে। আল্লাহ হেদায়েত দান করুন। আর এই দোষটা অন্যকে দিবেন না, এই দোষ সম্পূর্ণ আপনার। কেমন? কয়েকটা শিয়ালের কাছে মুরগি দিছে 3 দিনের আমানত। কয়দিন পাবেন? আমানত রক্ষা হবে? শিয়াল কয় দোয়া হোসাই মাফ হোসাই, 3 দিন কেন, 1 দিনও না, জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। দিছে কারা? জিব্রাইল। এই সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা? জিব্রাইল। বলেন কে দিয়েছে? হ্যাঁ, তো সরকারের গালি দেন কেন? আকাম করেন আপনি, সরকার কি দোষ করলো? চেয়ারম্যান ভোট চাইতে আসছে, আলেমও কইছে আমারে দাও, হ্যাঁ আপনার এই দিন ইসলাম চাই। ভোটের আগের রাত্রে পচা পায়খানার নামে টাকা খাইয়া সকালবেলা কেবলাটা ঘুরাই দিলেন হারাম খাইয়া। তো আপনি হারাম খোর হইলে আপনার নেতা তো হুজুর হবে না, হারাম খোরই হবে। আপনি শুকর খাইলে আপনার নেতাও শুকর খানেওয়ালা হবে। আর আপনি হালাল জাদা হইলে আপনার নেতাও হালাল জাদা হবে। তাহলে একটা হারামি সুদখোরের আপনার মুরব্বী আপনি বানাইছেন। এখানে হুজুরদেরও কোনো দোষ নাই, আল্লাহরও দোষ নাই। আকাম কইরা এবার হুজুর ডাকে দোয়া করেন, কাজ হবে না। সুদখোরের মোনাজাত কবুল হবে না, কখনোই কোন সুদখোরের মোনাজাত কবুল হবে না। যারা সুদের সাথে জড়িত, এদের জিন্দেগির কোন আমল কবুল হবে না তওবা না করা পর্যন্ত। এরা কোটি টাকা দিয়ে মাদ্রাসা করলো, 1 বিন্দু সওয়াব পাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, জবান মারাত্মক একটা অস্ত্র। বিচারপতি চেয়ারে বসিয়া এই একই জিব্বাটা নাড়ায় ডান দিকের ফাঁসির আসামিকে বলে, তুই বেকসুর খালাস হয়ে গেছো, ফুলের মালা পরে বাড়ি যাবে। আবার এই একই বিচারপতি একই জিব্বা নাড়ায় নিরপরাধকে যদি বলে পুলিশের হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধ জাহান্নাম তথা রিমান্ডের কাঠগড়ায় বসে থেকে বাধ্য হবে। আল্লাহ এজন্য বলেন জিব্বাটারে কন্ট্রোল কর, নবী বলে জবানটারে কন্ট্রোল করো। কেমনে করবা? হাত অন্যায় করলে এটারে বেঁধে দাও, আর অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে দাও, পা অন্যায় করবে না। চোখ খারাপ জিনিস দেখে পট্টি লাগায় দাও, নেকাপ লাগাও, কালো চশমা লাগাও, আর খারাপ দেখবে না। কানের মধ্যে পট্টি লাগায় দাও, খারাপ আওয়াজ আর কানে আসবে না। তাহলে বোঝা গেল কান কন্ট্রোল সহজ, চোখটা কন্ট্রোল সহজ, মোটামুটি হাত আর পা কন্ট্রোল সহজ। জিব্বাটা যে উল্টা পাল্টা করে, এটারে কন্ট্রোল কেমনে করি? রশি দিয়া বাঁধো, কয় হবে না। কষ্টে লাগাও, তাও সম্ভব না। কি করা যায়?
দুনিয়ার কোন মেডিসিন দিয়ে তোমার জবান কন্ট্রোল করা যায় না। হাত কন্ট্রোল করা যায়, চোখ কন্ট্রোল করা যায়, কান কন্ট্রোল করা যায়, কিন্তু জবান কন্ট্রোল করার কোনো মেডিসিন জমিনে নাই। আল্লাহ কয় ঠিকই সম্ভব না, এই জবান কন্ট্রোল করার জন্য আমি নিজে একটা মেডিসিন তোরে দিলাম। ওই মেডিসিনটা না যদি গ্রহণ করো তোর জবান কন্ট্রোল হবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হর কে দারত खौफ हक़दार दिल मदागम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। জবান কন্ট্রোল করার জন্য, হেফাজতের জন্য মেডিসিনের নাম কি? জোরে বলেন, তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? প্রশ্নটা করলেই সবাই দু হাত উঁচু করে বলবে আমরা হুজুরদের থেকে আরো বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু এখানে এত মানুষ, অনেকে আজকে ফজরও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম কোন আশেক এখানে নাই? কথা বলেন না কেন? এরে যুবক, আল্লাহর ভয়। আমি নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। তুমি নামাজ বাদ দিয়া বলো আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় পাই। তুমি হারাম খাইয়াও বলো আল্লাহকে ভয় করি। আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি। তুমি নবীর আদর্শের টুপি মাথায় না দিয়া বলো তুমি আল্লাহকে ভয় করো। আমি পর্দা রক্ষা করে বলি আমি আল্লাহকে ভয় করি। তুমি পর্দা লঙ্ঘন করে বলো আমি আল্লাহকে ভয় করি। এরে নবীর আশিক, একটু বলবেন দুই ভয় কি সমান? আজকে বয়ান করবো হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, আর মুসলমানের পিছনে ঘুরতে ঘুরতে 12 মাস ঘুমানোর টাইম পাই না। কেমন ভিআইপি জগতের মুসলমান আপনারা! আপনার আল্লাহ এক, আমার আল্লাহ দুই না এক? ভালো করে বুঝো ও আমার কলিজার যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার কালেমা এক, তুমি আমি দুনিয়াতে আছি সিস্টেম এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক। আমারও 3 কাফন, তোমারও 3 কাফন। আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। তুমি গরিব হয়ে মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে এক, কাফনের কালারও হবে এক। না আলাদা হবে? কাফনের কালারও হবে এক। কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দেখেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক, লেবাস পোশাক কেন 2? তুমিও মুসলমান, আমিও মুসলমান। হে যুবক, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান? তুমি টুপি দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও।
আমি নামাজ না পড়লে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান, তোমার লজ্জা গেল কই? তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান। আপনারা টুপি পরেন না, কত নিজের মধ্যে দামি দামি ভাব নিয়ে আছেন। আর আমরা টুপি পরি তো পরি, চেষ্টা করি মাথায় লইয়া ঘুমাইতে। আজরাইল আসলেও যেন দেখে রসুলের সুন্নত আমার মাথার সাথে পড়ে আছে। আর আপনারে ভাও দৈরে বয়ান করে তাবলিগলারা, পীর সাহেবরা, বক্তারা, আপনি টুপি দিতে চান না, না দেন না তো দেন না, আবারও বলেন টুপি না পরলে অসুবিধা কি? আপনার কপালটা কত খারাপ আপনি চিন্তা করেন তো। ভাবতেছেন তো খুব দামি, আপনার কপালে কার অভিশাপ লাগছে, তো এই চিন্তা করা উচিত। না হয় আপনার মতো জেনারেল লাইনের মানুষ জীবনে আলিফ বা তাও পড়ে নাই, মাদ্রাসায়ও যায় না, এরকম জেনারেল লাইনের মানুষ কি স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ পড়ে টুপিওয়ালা নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা টুপিওয়ালা নাই? আমি হুজুর বাদ দেন, আপনার লাইনের মানুষটা যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে টুপি রাখে, আপনি পারবেন না কেন? অবশ্যই আপনার উপরে কারো অভিশাপ লাগছে, নাহলে আপনার হেদায়েতের দরজা খুলে না কেন? আপনি তো মনে মনে ভাবতেছেন হুজুরগো থেকে আমি ভালো আছি, এত সোজা না। কত বাহাদুর এখন 10 তলা বিল্ডিং বাদ দিয়ে জঙ্গলে হইয়া রয়েছে। এত মাস্তানি দুনিয়ায় চলে না। কই গেল নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফেরাউন, সাদ্দাম, গাদ্দাফি? আল্লাহ হেদায়েত দান করুন। আপনাকে টুপির জন্য আমার আলাদাভাবে বয়ান দিতে হইতেছে, এরপর আপনি আমাকে প্রশ্ন করে আটকাইতে চাচ্ছেন, না পড়লে অসুবিধা কি? কত কপাল আপনার খারাপ, আপনার অন্তর কতটা শক্ত পাথর যে আপনি তো টুপি পরতেই চান না। বুঝাইতেছি সবাই, তাবলিগলারা, পীর সাহেব, এরপর আপনি উল্টা প্রশ্ন প্রশ্ন করে আটকানোর জন্য বসে আছেন। তা আপনার কপালটা কত খারাপ। আপনি এতটুকু বলতে পারেন যে হুজুর টুপি পরা দরকার, পারি না, একটু দোয়া কইরেন। এটা আপনারা আদো বলা কথা। আপনি কত বড় বেয়াদব যে নিজে টুপি পরেন না, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, নরম হইয়া দোয়া না নিয়ে আলেমদের থেকে আপনারও প্রশ্ন করে আটকানোর জন্য বসে আছেন। হুজুরে জিগাইলেই প্রশ্ন ছেড়ে দিব। নামাজ না পড়লে অসুবিধা কি? টুপি না পড়লে অসুবিধা কি? দাড়ি না রাখলে অসুবিধা কি? নবী যদি কয় তোর মতো বেয়াদব আমি নবী, তোরে স্বীকার না করলে অসুবিধা কি? ওদিন কি উপায় হবে ভাইবা বালিশে মাথা লাগাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অনেকে মনে করে নামাজে টুপি লাগে। কে বলছে নামাজে টুপি লাগে? টুপি তো সব সময়ের জন্য রসুলের আদর্শ, সব সময়ের জন্য। অনেকে পকেটে ঢুকায় রাখে, নামাজে দাঁড়াইলে টুপি পরে। কেন? আপনি মুসলমান, আপনি শুধু নামাজের যায় নামাজে মুসলমান না, আপনি অল টাইম মুসলমান। আপনি বাংলাদেশি মুসলমান না, আপনি গোটা দুনিয়ার যে কোনো প্রান্তে যাবেন আপনি মুসলমান, আপনার পরিচয়। কি সমস্যা আপনার? ইসলামটারে আপনারা নতুন করে আলাদা বানাইছেন, তা আপনাদেরটা আমাদের সামনে পেশ করেন। আমরা মদিনারটা বাদ দিয়ে আপনাদেরটা নেই। আপনি মুসলমান হইয়া এই প্রশ্ন অন্তরে কেন আসবে টুপি না পড়লে অসুবিধা কি? আপনি রসুলের উম্মত হয়ে প্রশ্ন অন্তরে আসবে কেন? কারণ কি? আমি তো একবারও এই যে এতক্ষণ কথা বলছি, একবারও তো বলি না হুজুর না হইলে কপাল শেষ বলছি। বরং আমি উদাহরণ দিলাম আপনার লাইনের লোক দিয়া। কত র্যাব দাড়িওয়ালা নামাজ পড়ে, ইমামতি করে, আর্মি দাড়িওয়ালা নামাজি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাগরি বান্দা, পিছন থেকে তাকাইলে মনে হয় কোন মসজিদের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এই রং লাগছে কেমনে? কয় মদিনার রংওয়ালা উলামায়ে কেরামের সাথে দোয়া নিছি তো, এই দোয়ায় কাজ হয়ে গেছে। আপনার সমস্যা কি? আপনি যেই লাইনে চলবেন, আপনার পরবর্তী যারা আসবে এরাও এই লাইনে চলবে। অতএব হিসাব করে চললেন, ভালো একটা সন্তান রাইখে যাইয়েন। আর ভালো সন্তান আল্লাহ দিবে না আপনি যদি ভালো না হন। আপনি আম গাছ লাগাইলে না আপনি আম পাইবেন, কাটাওয়ালা মান্দার গাছ লাগায় আম চাইলে তো আপনি পাবেন না। ডানা কাটা পরি জাহান্নামী নারী ঘরে আনলে তো আপনি ওই গর্বে আনোয়ার শাহ আসবে না, আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না, দুনিয়াদার আসবে। আর আপনার কামাই রুজি হারাম, হারাম টাকার কামাই খাইয়া যে সন্তান হবে, কোনো দিন হারাম খাদ্য দ্বারা সন্তান হবে, সন্তান মা বাবার খেদমত করবে না। লিখে রাখেন ভালো করে। সব কথার মূল মেডিসিন তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি এটাই বুঝাইতেছিলাম। সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ বলে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হামকুন কবুল। জবান কন্ট্রোল করো, আল্লাহর ভয় তাকওয়া দিয়ে। কয় তাকওয়া কই ভাই? মায়ের গর্ভ থেকে নিয়ে আসবো নি? কয় না, মায়ের গর্ভ থেকে তাকওয়া নিয়ে আসা যায় না। কই তুমি তাকওয়া পাইবা? আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। এই জমিনের মধ্যে কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন, সত্যবাদী। শুধু কথা সত্য না, লেনদেনের সততা, আমলের সততা, ইখলাসের সততা, তাকওয়ার সততা, নামাজেও সততা, ব্যবসায় সততা, চাকরিতেও সততা। সততার দৃষ্টান্ত হলো রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলে এমন সত্যবাদী আল্লাহর গোলাম। এদের নেক নজর লাগাও, তাকওয়া চলে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের কলব প্রিয় বান্দা। এখানে সবাই কার বান্দা বাবা? সবাই প্রিয় বান্দা না? আপনাদের এই বাজারে কুকুর আছে না, সব কুকুর কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এটা বলতে আপনার খুব চিন্তা করতে হইতেছে যে কে বানাইছে, একটু ভাগ্য লোক। কুকুর কে বানাইছেন? আল্লাহ। সবই আল্লাহর বানানো কুকুর, সব কুকুরের দাম কিনা এক না। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গরু আছে না, সবই আল্লাহর বানানো, কিন্তু সব গরু এক না। মুসা নবীর সাথে যে গরুর সম্পর্ক, জান্নাতে যাবে। আপনাদের এলাকায় মসজিদ আছে, কার ঘর? সমস্ত দুনিয়ার মসজিদ কার ঘর? কিন্তু আপনাদের চট্টগ্রামের কি জানি জামিয়াতুল ফালা মসজিদ, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ সহ দুনিয়ার সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর সমান একটারও দাম নেই। আছে কোন দাম? বাইতুল্লাহ বড় দামি। মানুষ সব আল্লাহর বানানো, সব মানুষ আল্লাহর কাছে দামি না। জঙ্গলে হাজারো প্রাণী আছে, দাম নাই। মালিকের শিকল যেই প্রাণীর গলায় লাগানো, এটার দাম আছে, ওটা দেখতে গেলে টাকা লাগে। মানুষ সব আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে ওই দামি মানুষ সব দামি না। যে মানুষটা কালেমার রশি গলায় লাগায়, ও মানুষ দামি। সবাই তো মানুষ। তাকওয়ার মেডিসিন লাগাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো। কার থেকে? আল্লাহর প্রিয় বান্দা যারা, বিশেষ ক্ষমতা
আল্লাহ তাদের তাকওয়ার কারণে দান করেন, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এটা বুঝার মানুষও না এই যুগ দুনিয়ায়। আল্লাহর খাঁটি ওলি যারা, এদের নজরে পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, আর হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর ভয় বা তাকওয়া নিয়ে চলে, ইচ্ছা করে গুনাহ করেই না, যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও তারা দেরি করে না। এমন আল্লাহর প্রিয় গোলাম, এদের নেক নজর লাগাও। এই দুনিয়ায় এই কথা যারা বুঝে না, তারা ওলি আউলিয়ার বিরোধিতা করে, মানে না। আর আমি সারা বাংলাদেশে চিৎকার দিয়ে বলেছি, এখনো বলে যাই, চট্টগ্রামের মানুষ জমিনে যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। এরা ভণ্ড, এরা বাতিল। যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলবে না, তারাও বাতিল। আল্লাহর খাস ওলি যারা, তাদেরকে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। তা পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। একটা শিশু বাচ্চা অসুস্থ, কি ব্যাপার? গাঞ্জাখরের নজর লাগিয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, বখাটে গাঞ্জাখর নজর লাগাই দিছে, বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এরকম নজির আপনাদের জানা মতে আছে না নাই? সত্য কথা বললেন, বানাইছে না, তাল মিলে না। বাচ্চার উপরে বদনজর লাগেনি? ভাই বলেন না, সত্য কথাটা বলেন। আপনাদের এলাকায় কদুর গাছ আছে না? কি ওর মধ্যে জুতা টানায়, দেখছেন কোনোদিন? কেন টানায়? যে জুতা রাখলে জুতার বরকতে কদু বড় হবে। জুতা একটা বরকতি জিনিস, যেহেতু নমরুদ্দের গালে লাগছে। তো বলেন তো, জুতা টানায় কেন কদু গাছের গোড়ায়? বদনজর থেকে হেফাজতের জন্য। বলেন তো, কার বদনজর? আপনাদের পীর সাহেবের, মসজিদের খতিব সাহেবের, এলাকার নিকৃষ্ট গাঞ্জাখোর বেয়াদবের, তাই তো? একটা গাঞ্জাখোর বেয়াদব বেআমলের নজর দিয়া যদি বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, তাহাজ্জুদওয়ালার নেক নজরের বান্দার মধ্যে কেন অ্যাকশন হবে না? এটা যারা বুঝে না, ওই কপাল পরার গোষ্ঠী ওলিয়া উলিয়া মানে না। এজন্য চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ওরা কোরআনও মানে না, বুখারীও মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। স্পষ্ট, কোনো ভেজাল নাই। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে গুনাহ হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে একটা বদনজর, বেনামাজির নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, এরে আল্লাহর গোলাম, একজন খাঁটি আল্লাহওয়ালা নেক নজর দিয়া যখন তাকায়, ওই বান্দার মধ্যে একটা অ্যাকশন শুরু হয়। কারণ আল্লাহর যারা খাস ওলি তাকওয়াওয়ালা, এদের নজরের মধ্যে পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার, ফেরাসাতের পাওয়ার। তোমরা যা দেখো না, আল্লাহর খাস ওলি যারা, তারা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। কারণ তারা চামড়ার চোখে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। তুমি দাড়ি রাখতে চাও না, আর এক যুবক আইয়া কয় আর্মির চাকরি ছাইরে দিছি, সেনাবাহিনীতে থাকবো না। আমি কি দেশ চালায় সেনাবাহিনী, এই মুহূর্তে চাকরি ছাড়ো কেন? দাড়ি কাটতে কয়, দাড়ি কাটবো না, চাকরি যায় যাক। যুবক, তোমার দাড়ি রাখার জন্য পাও ধরতেছি,
আর তুমি মাস্তানি ভাব নিয়ে বসে আছো, না রাখলে অসুবিধা কি? আর তোমার মতো যুবক আর্মির চাকরি ছেড়ে দিতেছে, দাড়ি রাখতে পারবে না এই ভয়ে। ও মানুষ, তুমিও মানুষ। বড় দুঃখ, বড় আফসোস। এতক্ষণ যে কথা বললাম একবারও বলি নাই রে যুবক, স্কুলে তালা লাগাইয়া আমাকে মতো টুপিওয়ালা হুজুর হও। আমি পাঁচকল্লি লাগাইছি, তুমি লাগাও। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তুমিও আসো। না হয় তোমার কপাল খারাপ, আমি তাবলিগ করি, আমি পীরের মুরিদ, তুমিও যাও। না হয় কপাল খারাপ। একবারও বলি নাই, বরং আমি বলবো বাবা স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, ধন্যবাদ দিয়ে গেলাম, শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। তুমি কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরি করো, ব্যবসা করো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, আলহামদুলিল্লাহ। দোয়া করে যাই রে বাবা, ভালো একটা ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, একজন ব্যবসায়ী হইও, চাকুরিজীবী হইও, তবে আমার দাবি বেয়াদব যেন হও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তো তোর কপাল শেষ। কোনোদিন যেন তোমার আচরণে শিক্ষক কষ্ট না পায়, তো জীবনের বিদ্যার গজব লেগে যাবে তোমার কপালে। জীবনে কোনোদিন যেন উলামায়ে কেরাম তোমার ব্যবহারে কষ্ট না পায়, কারণ মা বাবার কষ্ট যদি বরদোয়া লাগে, পঙ্গু হয়ে মরে যাবি। লেখা রাখ, যদি শিক্ষকের বরদোয়া তুমি ছাত্রের কপালে লাগে, বিদ্যার জগৎ থেকে তুমি হারিয়ে যাওয়া। যদি উলামায়ে কেরামের বরদোয়া তোমার কপালে লাগে, চাকার তলে মাথা ঢুকে যাবে, অনুভব কখনো হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার মতো যুবক হয়ে যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়েও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনেরে বুঝাই, ওরে মন, আমার কপাল কেন এত খারাপ? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, আমার কপাল কেন এত খারাপ? আমি কেন পারি না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়ি রেখে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কপাল কত ভালো। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। পৃথিবীর এক নিকৃষ্ট বেঈমান হলো ফেরাউন। জানেননি ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা জান্নাতি হয়ে কবরে গেল। আমার নবী ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার জান্নাতে বিবাহ হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা যদি আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে কবরে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করতেন? ও আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে, নিজের জন্য করে না, সব আমাদের শান্তিতে রাখার জন্যই করে, সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য করে। ও আল্লাহ, আমার স্বামীকে তুমি হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়ায় দাও। আর বাসায় আসলে সালাম দিতেন, আর খেদমত করতেন, আর বুঝাইতেন, স্বামী তুমিও নামাজ পড়ো। আর একটা আবদার, ও স্বামী, আমার বাবার আদর থেকে বঞ্চিত হয় তোমার ঘরে আসছি, মায়ের মোহাব্বত ছেড়ে তোমার সংসারে আসছি, জীবনে কোনো দাবি নাই, একটা দাবি আমার স্ত্রী হিসাবে তোমার কাছে, কোনোদিন আমার ঘরে হারাম টাকা, অবৈধ টাকা আনবা না, ঢুকাইবা না।
হালাল কামাই ছাড়া কোনো টাকা যেন ঘরে না আসে, হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করব না, হারাম খাদ্য দিয়ে আমার সন্তানের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, আপনার স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী না খাইয়া থাকলেও হারাম কামাই ঘরে নিত না। আপনার মতো কত মহিলা এই অঞ্চলে কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র কখনো বিক্রি করে না। ও আমার কলিজার যুবক, দুইটা পাও ধরলে কি নবীর তরিকা মানবি? আমি তো এতক্ষণ বয়ান করে বলি না আমার একটা দল আছে, আমার দলে আয়। আমি তো বলি না অমুক দলে যা। আমি বললাম নবীর আদর্শের মালা গলায় লাগাও। আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের ঝাল মিটবে বল? আর কত পার্কে পার্কে ঘুরিয়া কবিরা গুনাহ করলে তোর মনের আশা মিটবে বল? জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক। আর কত গুনাহ করলে তোর মনের আশা পূরণ হবে বল? দুইটা পা আগাইয়া যদি দিয়া বলো হাফিজ ভাই পাও ধর, আমি বল আমি নিচে নাইমা পাও ধরিয়াও বলবো আর গুনাহ করিস না রে বাবা। চোখের সামনে যুবকের লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে বাবা। যদি একটা প্রমাণ দিতে পারো কোরআন ভুল, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে শার্ট প্যান্ট টাই লইয়া রাস্তায় নেমে নাচ গান শুরু করব। দুনিয়াতে ১,৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। অতএব বাবা, টুপি মাথায় দিয়া সম্মান কমে নাই, দাড়ির কারণে আমগো ইজ্জত কমে নাই। এই দুনিয়াতে যতই দেখতেছে একদল সব হারায় কাঁদে, আর একদল পাওয়ার জন্য কাঁদে, কিন্তু উলামায়ে কেরামের কোনো পেরেশানি নাই। আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে জুতার মালা। আর আল্লাহ যে সম্মান দেয়, এই সম্মান যারা নিবে এরা দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। স্কুলে পড়ো, কোনো বাধা নাই, নামাজটা ঠিক মতো পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া তোমার জীবনের সফলতা। ওই দোয়া ছাড়া যতই বড় ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খায়া পালাবি, লেখা রাখ। আর যদি জীবনে সফল ডাক্তার হতে চাও, আল্লাহর কসম মা বাবার দোয়া লাগবে, দ্বিতীয় শিক্ষকের দোয়া লাগবে, তৃতীয় উলামায়ে কেরামের নেক নজর লাগবে। না হয় কোনোদিন বান্দা তোমার জিন্দেগি সফল হবে না। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এজন্য আমি পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি, বেয়াদব হইও না। এখনো সময় আছে, তওবা করে নাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না। বয়ানে বইসেই কিন্তু বলেছিলাম, আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া ওমর এত দামি হয়ে গেল। তরবারি হাতে নিয়ে কয়রে বেঈমান, আয় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলার সাহস থাকে, মুহাম্মদের সামনে নামি ওমরের তরবারির সামনে দাঁড়াও, এর নাম কপাল। ঠিক এখনো কিছু মানুষ আবু জাহালের মতো অন্তরওয়ালা, হাজারো বয়ান শুনবে ঠিক, কিন্তু তওবা করবে না। বাইরে গিয়া আরো সমালোচনা, গীবত করে, বিরোধিতা করে কপাল পুড়বে। আর একদল ওমরের মেজাজওয়ালা, এরা চিন্তা করবে জীবনে তো নামাজ কম সারি নাই, আর কত, জীবনে তো দাড়ি কম কাটি নাই, আর কত। কার জন্য দাড়ি কাটছে? এই কপাল পোড়া, কার পিছনে ঘুরা দাড়ি কাটছো বলতো? কি পাওয়ার জন্য? যার পিছে ঘুরো ও তোর জানের দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি। সোনার বাংলার রাজনীতি কি? দল থেকে নাম কাটে না, স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয়। আর তার পিছনে ঘুরে দাড়ি কাটছ, তার পিছনে ঘুরে নামাজ ছেড়েছ, কে সে তোমার আপন? কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আর তার পিছনে ঘুরে ঘুরা কিছু টাকার লোভে ঘুরা আল্লাহরে মিলে গেছে। সর্বোচ্চ 30, 40, 60 বছর একটা ঘরে থাকবা, সেই ঘরটারে কেমনে সাজাইছো? আর যেই মাটির ঘরে 1000 বছর থাকবা, এটারে সাজাও নাই।
তোমার ঘরে যেন ঠান্ডা বাতাস না ঢুকে সব জানালা লক করে দিয়েছ। কবরের ঘরে তো বিচ্ছু ঢুকবে, সাপ ঢুকবে, এটারে লক করছো নি ইমানের আলো দিয়া, আমল দিয়া। চোখের সামনে দেখতেছো করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয়। ভুলে যায় না ইতিহাস। করোনায় মাস্ক লাগাইছি 3টা, মরবি না। আর সেই লাশগুলো হুজুরেরা কান্দে লইয়া গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে। একটা হুজুরও তো করোনায় মরে নাই। তোমার মধ্যে মরণের ভয়, 3টা মাস্ক লাগাইছো, মরবা না। ওই যে বললাম আবু জাহাল আর ওমর কপাল পুরলে আমার বয়ান কেন? মক্কা মদিনার ইমামও কাজ হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তওবা করো আর নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। খালি এতটুকুই মনেরে বুঝাবা যে আমার মতো জেনারেল লাইনের যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে তা আমি পারবো না কেন? বাস, আর কোনো ওয়াজের দরকার নাই। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।